একটি ছেলে আর একটি মেয়ের সুন্দর জীবন নষ্ট করাই ছিল মেয়েটির মায়ের মূল উদ্দেশ্য। চলো আজকের গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। ছেলেটি ভীষণ ভালোবাসতো মেয়েটিকে, মেয়েটিকেও ছেলেটি প্রচণ্ড ভালোবাসত। দুজনের মধ্যে ভালোবাসার জন্য কমতিই ছিল না। এবার বলি তাদের মাঝে কিভাবে প্রেমটা গড়ে উঠেছিল। কোনো এক 14 ফেব্রুয়ারি ছেলেটি দুষ্টমির চলে একটি ফুলের দোকান দিয়েছিল। সেই দোকানের প্রথম কাস্টমার হয়ে আসে গল্পের মেয়েটি। তারপর দুজনের চোখে চোখ পড়ে, দিনের পর দিন যায়, তাদের মধ্যে ভালোবাসা গভীর থেকে আরও গভীর হয়। অতঃপর তারা বিয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না কোনো ফ্যামিলি, বিশেষ করে মেয়ের মা কখনোই মানতে চাননি। তারপর ছেলে মেয়ের অতিরিক্ত পাগলামি বা জেদের কারণে ফাইনালি দুই ফ্যামিলি তাদের সম্পর্কটা মেনে নেয়। আলহামদুলিল্লাহ তাদের বিয়েও হয়ে যায়। প্রত্যেক সম্পর্কে না একটা ভিলেন থাকে, তেমনি মেয়ের মা ছিল তাদের সম্পর্কে ভিলেন। তো চলো এবার আলোচনা করি ভিলেন সম্পর্কে। বিয়ের আগে হোক আর পরে হোক, মেয়ের মা কখনোই তাদের বিয়েটা মেনে নিতে পারেননি। ছেলের প্রতি ছিল তার ভীষণ ক্ষোভ। থাকে না কিছু মানুষকে কখনোই মেনে নিতে পারে না, বিষয়টা ঠিক এমনই। কারণ বলতে গেলে ছেলে শিক্ষিত ছিল, হঠাৎ গ্র্যাজুয়েশন করা ছিল, ভালো ব্যবসা ছিল, তারপরেও তিনি মেনে নিতে পারেননি। বিয়ের পর তারা খুব সুন্দরভাবে সংসার করতেছিল। দীর্ঘ 1 বছর সংসার করার পর তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। কিন্তু ডিভোর্সের পর বা আগে তাদের ভালোবাসা কখনোই কমতে ছিল না। এখন বলতে পারেন ভালোবাসা যদি কমতেই না থাকে তাহলে ডিভোর্স হলে কেন? ওই যে বললাম মায়ের প্ররোচনা। তাদের ভালোবাসা, তাদের বিয়ে, ডিভোর্স এর মাঝে না খুব একটা বেশি সময় ব্যবধান ছিল না। ধরে নিলাম মেয়ের মায়ের বা মেয়ের ছেলেটিকে পছন্দ ছিল না, তাদের ডিভোর্সও হয়ে গেল। ডিভোর্সে মেয়ের মা বিশাল একটা ক্ষতিপূরণ দাবি করে, যা ছেলেটির ফ্যামিলি মোটামুটি নিরুপায় হয়ে সেটা দিয়ে দেন। মেয়েটি ও মেয়েটির ফ্যামিলি ছেলের থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন, কাবিনের টাকা সাথে আরও অনেক লক্ষ টাকা মামলা দিয়েছিল ছেলেটির নামে। এতে করে ক্ষতিপূরণ দিয়ে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় ছেলেটির বাবা, সাথে ছেলের ক্যারিয়ারও। ব্যবসা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। খুব অল্প সময়ে প্রেম, বিয়ে, ডিভোর্স, লাখ টাকা ক্ষতিপূরণ, নিজের ব্যবসা বাণিজ্য লস, এইসব করে না ছেলেটি প্রায় দিশেহারা। সে একসময় প্রচণ্ড নেশায় আসক্ত হয়ে যায়। তারপর তাকে রিহাবেও পাঠানো হয়। ছেলের নামে মেয়ের মায়ের মামলা, কাবিনের টাকা, ছেলে এবং ছেলের ফ্যামিলি প্রায় ধ্বংসের মুখে। ছেলেটি এইসব সহ্য করতে না পেরে নেশাগ্রস্ত হয়ে যায়। ছেলেটির বাবা ছেলের এসব সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে তাকে রিহাবে পাঠানোর ব্যবস্থা করেন। ছেলেটিকে যেদিন রিহাবে পাঠানো হলো ঠিক তার পরের দিন মেয়েটি বিয়ে করে ফেলল একটি প্রবাসী ছেলেকে। এখন বলি ছেলেটি আর মেয়েটির বর্তমান অবস্থা। ছেলেটি রিহাব থেকে বের হন, সব দুঃখ কষ্ট ভুলে নতুন করে নিজের জীবন শুরু করতে চান। মেয়েটিও খুব ভালো আছেন তার স্বামীকে নিয়ে। মনে হচ্ছে গল্পটা এখানেই শেষ, তাই না? কিন্তু বিশ্বাস করেন গল্পটা শুরুই এখান থেকে। যদি গল্পটা এখানেই শেষ হতো আমিও খুশি হতাম, আশা করি আপনিও খুশি হতেন। কিন্তু কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, ওরকম হয়েছে মেয়েটির। সে স্বামী নিয়ে সুখে থাকার পরেও ছেলেটিকে নিজের রিয়েল আইডি, ফেক আইডি সব কিছু দিয়ে সবসময় SMS করা, কল দেওয়া, বিরক্ত করা। সে যে মেয়েটির সাথে রিলেশন করতে যাচ্ছে সে তাকে ফোন দিয়ে এইটা সেটা বলে দিচ্ছে। যদি সে কাউকে বিয়ে করতে চাচ্ছে সেইখানেও সে ফোন দিয়ে সব এলোমেলো করে দিচ্ছে। আমি ভিডিওর মাধ্যমে মেয়েটিকে একটা মেসেজ দিতে চাই, আপনি তো আপনার মতো মুভ অন করে ফেলছেন, ওকে ওর মতো মুভ অন করতে দিন। ছেলেটিকে স্বাভাবিকভাবে বাঁচতে দিন। আপনি আপনার মতো থাকেন, ওকে ওর মতো থাকতে দিন। ও একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের মাঝে বলে রাখি, এই ভিডিওর কিন্তু একটা প্রথম পার্ট ছিল যেটা আমি অলমোস্ট 2 বছর আগে আপলোড দিয়েছিলাম, এবং আপনারা ওই ভিডিওটার দ্বিতীয় পার্ট চেয়েছিলেন, কিন্তু আমি আর আপলোড দিতে পারিনি। এর কারণ হচ্ছিল ওই প্রথম পার্ট আপলোড দেওয়ার জন্য আমার ফ্রেন্ডকে পুলিশ 9 ঘন্টা জেলে আটকে রাখে।
আর আমাকে ফোন দিয়ে অনেক হুমকি টুমকি দিয়েছিল, যার কারণে আমরা দ্বিতীয় পার্ট বানাতে চাইনি। এক কথায় যদি বলতে চান, ছেলের জীবন, ছেলের ফ্যামিলির সকলের জীবন দুর্বিষহ করে দিছে মেয়েটির ফ্যামিলি। আপনারা আপনাদের মতো বাঁচেন, ওদেরকে ওদের মতো বাঁচতে দিন। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, বলতে পারেন যে গুরুত্বপূর্ণ একটা মেসেজ, যদি আপনারা এই ভিডিও নিয়ে কোনো বাড়াবাড়ি করেন বা কোনো কিছু বলেন, যদি মিথ্যাচার করারও চেষ্টা করেন, ইনশাল্লাহ যদি থার্ড পার্ট বানাতে হয় তাহলে টাকা পয়সা বলেন বা যেই প্রবলেমে আপনারা ওদেরকে ফেলছেন সকল ডকুমেন্টস নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আর আপনাদের এই ঘটনা এমন কেউই না যে আপনাদের এলাকার জানে না, কারণ অনেক বিচার আচার হয়েছে। যদি তৃতীয় পার্ট বানাতেই হয় তাহলে যে জরিমানাগুলো আপনারা নিয়েছেন আর ছেলের ফ্যামিলি দিয়েছে ঠিক সেইগুলোই অনলাইনে সাবমিট করা হবে। আপনি ঠিক যেভাবে মুভ অন করেছেন ছেলেটিকেও ঠিক এভাবে মুভ অন করে বেঁচে থাকতে দিন। আপনি যদি ছেলেটির মুভ অনের পথে বাধা হয়ে না দাঁড়াইতেন, দ্বিতীয় পার্ট আমি কখনোই বলতাম না বা শেয়ার করতাম না। সো এভরিওয়ান, গল্পটা ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই আপনার কমেন্ট করে আপনার মতামত শেয়ার করতে একদমই ভুলবেন না।